আচ্ছা, আসলে এখানে একটা ধ্বংসস্তূপের মতো সব গড়ে উঠেছে। ছাত্রদের কি আর বলবো, ছাত্রদের আসলে কোনোভাবে উত্তেজিত করা ঠিক না। এটাই বলবো যে গদি ছেড়েছে, এখন দেশও ছাড়লো, বাড়িও ছাড়লো, সবকিছু মিলিয়ে এটা আসলে কিভাবে কি আর বলবো, উনি তো ঢুকতে পারবে না। আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না ভাইয়া। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি 32-এর আসলে যে আপনার মেইন যে বিল্ডিংটা, এখানে 3-4টা বিল্ডিং আছে, এর ভিতরে আমি আছি এই ধানমন্ডি 32-এর একটা অংশতে। আসলে আপনারা জানেন 5ই ফেব্রুয়ারিতে শেখ হাসিনা লাইভে আসাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই ধানমন্ডি 32-কে উৎসর্গ শিক্ষার্থী যারা আছেন, দেশের যারা সাধারণ জনতা আছেন, তারা কিন্তু এই বিল্ডিংটাকে এসে ভেঙে দিয়েছে এবং ভেঙে চুরমার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 5ই ফেব্রুয়ারি থেকে যারা ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যত স্মৃতি আছে সবগুলা কিন্তু লুট হয়েছে এবং এখনো পর্যন্ত এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। যারা আছেন এখানে, যারা এখন ইট স্মৃতি হিসাবে কালো সাক্ষী হওয়ার জন্য এই ধানমন্ডি 32 এখনো পর্যন্ত মানুষের সমাগম উচ্চ পড়া ভিড় আছেন। এখন বড় কথা হলো এই এই আয়নাগরের যে সন্ধান, সেই সন্ধানের জন্য কিন্তু এখানে উৎসর্গ জনতারা ভিড় হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখেন আসলে এতটাই ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন, তারপরে মানুষ কিন্তু এখানে এসে এই কালের সাক্ষী হওয়ার জন্য এই ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়িতে এসে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য অনেকে ইট কিংবা ন্যূনতম কিছু হলেও নিয়ে গিয়ে স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করতেছেন। আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখনো পর্যন্ত যারা এই বিল্ডিংয়ের যত লোহা কঙ্করগুলো আছেন তারা কিন্তু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা পর্যন্ত লোহা থাকে ততক্ষণ পর্যন্ত মনে হয় খোঁড়া হবে, সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে উৎসবমুখর জনতারা এখনও এই ভিড় জমাচ্ছে। 5ই ফেব্রুয়ারির পর থেকে এই ধ্বংসস্তূপ পরিণত করা হয়েছে এই ধানমন্ডি 32। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এতটাই শক্ত যে ইটগুলো, আসলে আমরা দেখেছিলাম 9 তারিখে রাতে, সারা রাতে আমরা যখন ফুটেজ কভার করি তখন কিন্তু এই ইটগুলা ডেকু 5-6টা ডেকু এসেও কিন্তু এই বিল্ডিংয়ের একাংশ ভাঙতে পেরেছে, কিন্তু পুরো বিল্ডিংটাকে ভাঙতে পারেনি। এতটাই শক্ত করে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। আসলে আমি এই জায়গাটায় ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, কিন্তু এখানে নিচে কোনো রকমের কোনো কিন্তু আপনার কোনো দেওয়াল বা কিছু নেই, তারপরেও আমরা কিন্তু দাঁড়িয়ে নিউজ করতে পারতেছি। আসলে এতটাই শক্ত করে এই বিল্ডিংগুলো অত্যাধুনিকভাবে বানানো হয়েছে যে আসলে ডেকো ও সারা রাত কার্যক্রম 5-6টা চালানোর পরও কিন্তু এক অংশ ভাঙতে পেরেছে।